আফগানিস্তানে রেখে যাওয়া মার্কিন অস্ত্রকে তালেবান সরকার গনিমতের মাল মনে করে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র মাওলানা জবিউল্লাহ মুজাহিদ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের সম্পদ এবং কাউকে এটি দখল করতে দেওয়া হবে না। এছাড়া মার্কিন বাহিনীর রেখে যাওয়া অস্ত্রকে তালেবান সরকার গনিমতের মাল হিসেবে বিবেচনা করছে এবং এই অস্ত্র দেশ, ধর্ম ও স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহার করা হবে। মাওলানা জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের বর্তমান বাজেট পুরোপুরি দেশীয় রাজস্ব থেকে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, গত ৩ বছরে আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের সহায়তা তালেবান সরকার পায়নি। তিনি জানান, শুধুমাত্র গত বছরই আফগান অর্থ মন্ত্রণালয় ৫৫৫টি উন্নয়ন প্রকল্প দেশীয় আয় থেকে অর্থায়ন করেছে, যার বেশিরভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানে জাবালে সেরাজ ও গৌরি সিমেন্ট কারখানার নির্মাণ দেশের অর্থনীতির জন্য বড় অর্জন। এতে দেশটি শিগগিরই সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। মাওলানা মুজাহিদ বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি জেলায় ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া খরা প্রতিরোধে দেশব্যাপী ড্যাম নির্মাণ করা হচ্ছে, যার অনেকগুলো ইতোমধ্যে শেষ হয়েছে এবং বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে। তিনি আরও জানান, আফগান প্রকৌশলীদের হাতেই নির্মিত হচ্ছে ৫০০ কিলোমিটার দীর্ঘ কাবুল কান্দাহার মহাসড়ক, যা দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালেবান সরকারের মুখপাত্র বলেন, অর্থনীতি ও নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও আফগানিস্তান ভালো অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, তালেবান সরকার বিভেদ ও গৃহযুদ্ধের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং জাতীয় ঐক্যের গুরুত্ব সবচেয়ে ভালোভাবে বোঝে। বর্তমানে আফগানিস্তানের কোনো কারাগারে রাজনৈতিক বন্দী নেই এবং বন্দীদের নির্যাতনের যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, দেশের সব প্রান্ত থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং আফগানিস্তানে বর্তমানে নজিরবিহীন নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে। মাওলানা জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান সরকার কোনো বাহ্যিক প্রচারণার মাধ্যমে দুর্বল হবে না। তাদের আদর্শগত বিশ্বাস দৃঢ়, তাই বিভক্ত হওয়ার প্রশ্নই আসে না।